এটা ভালো লাগছে। মানে এখানে অনেক বাচ্চারা আছে, সবাই একটা স্বপ্ন আছে টু বিকাম আ ফুটবল প্লেয়ার। তো আমি ওরার মতন ছিল। সো আজকে যে হ্যাপিনেস যেটা দেখলাম এটা আমার খুব ভালো লাগছে। যেটা আমি আগে বললাম, আমি ওরার মতন ছিল। সো আমার তো আইডল ছিল, মেবি ওরা আমাকে আইডলাইজ করে। এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট। কিন্তু আমি বলবো ওরা নিজে নিজে যে স্বপ্ন আছে ওইটা নিজে ফলো করতে হবে। না, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামসা আরও 3-4টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না? সো হামসা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো। এটা আমি কনফার্ম করবেন নেক্সট উইদিন 10 days। না, যেটা হয়েছে আবানির সাথে এটা হয়ে গেছে, এটা আমি কিছু করতে পারবো না। এটা আমার ডিসিশন না, ওরা ডিসিশন নিছে। আর আমি ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম। সো ওইখানে প্র্যাকটিস করছি, এখানে খেলছি। ভালো হলো এ ডিপ্লোমা একটা কোর্সটা আজকে শুরু হলো। সেটা উদ্বোধনের পরে আমরা মাঠে এসে বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য জামাল ভিয়া একজন বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন। তো উনি তো আবার এখন স্পোর্টস পার্সোনালিটি হিসাবে আমার পাঠ্যসূচিতে আছে। সেক্ষেত্রে বাচ্চারা একটু অনেকটা ইন্সপায়ার হলো, ওরা খুশি হলো, অটোগ্রাফ নিল এবং আগামীতে ফুটবলের জন্য ওদের আগ্রহটা আরও বেশি বাড়বে। এখানে আপনারা জানবেন আমরা এই 25 সালে প্রায় 18টা কোচিংয়ের প্রোগ্রাম হাতে নিয়েছি। সেক্ষেত্রে অলরেডি আমরা রাজশাহী গ্রাসরুট দিয়ে শুরু করেছি 8টা বিভাগ এবং বিভিন্ন জেলা এবং বিএফএফে আমরা 18টা প্রোগ্রাম সাজিয়েছি। এর ভিতর 18টার বাইরেও আমাদের স্পেশালি শুধু নারীদের নিয়ে একটা কোচিংয়ের চিন্তা ভাবনা আছে, সে প্রোগ্রামও সাজাইছি। এবং আরেকটা প্রোগ্রাম আমরা করবো, সেটা হলো বাংলাদেশে বিভিন্ন স্কুলে ফিজিক্যাল টিচার আছে, সেগুলোকে আমরা কোচিংয়ের আওতা নিয়ে আসবো।